কি যেন একটা গোবিন্দ না কি যেন গৌর দেখে একটা শব্দ ছিল, কি ছিল? হ্যাঁ, গৌর গোবিন্দ এক পাটপা ছিল কুলাঙ্গার। এটা মুক্তি আমি হামজাকে ঢুকতে দেয় নাই। হামজা সাহেব যখন ওই স্পিকে বল দিলেন যে স্যার আমি একটু মোনাজাত করবো, স্যার আমাকে ঢুকতে দিন, বলছেন আমি থাকতে আপনাকে ঢুকতে দিব, আপনি আসলে গ্রেফতার করতে আমরা বাধ্য হব। আমার ভাইয়েরা সেসব কুলাঙ্গার গুলো সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কথা দেখি না? আল্লাহ বলছেন বান্দা বেশি লাফালাফি করো না, জমিন কার, আসমান কার, আইন চলবে কার? তাহলে আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর রিজিক আমি আল্লাহ, এই জমিনে আইন চলবে কার? কোন মানুষের মন গড়া আইন আর এই জমিনে চলতে দেওয়া যাবে? আবার ভাইয়েরা আসুন আমরা পবিত্র কোরআনুল কারীম, আমি একটি আয়াত পেশ করেছি, সংক্ষিপ্ত কথা হবে কারণ মেহমান চলে আসবে। মুফতি আমির হামজা সাহেব বলছেন আমি যার সংসার মঞ্চ উঠবো, কে কখনো ওই সময় সূচি আমি দেখবো না, আমাকে মঞ্চে দিয়ে যাইছে, তাহলে আলোচনা করবো, না হলে ফিরে চলে আসবো। আমার ভাইয়েরা, আমার ভাইজান আসবেন, আমরা মঞ্চে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যা হোক পবিত্র কোরআনুল কারীম পৃথিবীতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, তাহলে কোরআন কমপ্লিট করে ভাই মানুষের লাইফের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আর এটা সেই কোরআনের মাদ্রাসা, কথা বলে ঠিক না? মানুষ করার একটা ফ্যাক্টরি, নাম হচ্ছে মাদ্রাসা, যেখানে আপনার সন্তানকে ইংলিশ, বাংলা, ইতিহাস, ভূগোল, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, হিস্টোরি, ইকোনমিক্স থেকে শুরু করে পাবলিক আর্ট থেকে শুরু করে সব পড়ানো হয়। তার সাথে আরবি, হাদিস, কোরআন, হাদিস সব পড়ানো হয়, কথা বলে ঠিক না? দুনিয়া এবং আখিরাত দুইটাই, দুনিয়া এবং আখিরাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরে দেখা যায় সব মাদ্রাসার ছাত্ররা মেধা তালিকায় সব প্রথমে, কথা বলে ঠিক না? এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু নাস্তিক স্যার গৌরব বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সব মাদ্রাসায় পরিণত হয়েছে, কারণ সবচেয়ে বেশি মাদ্রাসার ছাত্ররা চান্স পেয়েছে তাদের যোগ্যতা, তাদের মেধা দিয়ে, কথা বলে ঠিক না? এইসব সন্তানরা মাদক খায় না, বিড়ি সিগারেট খায় না, তারা তাদের মেধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যুদ্ধ করে তারা চান্স পেয়েছে। যে সমস্ত শিক্ষকগুলো নাস্তিক কুলাঙ্গার, তারা বলেছেন মাদ্রাসার সব ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়েছে, আসলে ওরা কোরআন কখনো চাই না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, এদের ইসলাম শান্তি চায়, কিন্তু 15.5 বছর অশান্তি তৈরি করে গেছে, কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ কাফের যারা হবে ওরা আমার এই কোরআনের আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভাই দিতে চাই, ওর নবী তার সম্ভব হবে না, কারণ আমার এই নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বলবে কিয়ামত পর্যন্ত জ্বালাবো। কাফেররা যতই ষড়যন্ত্র করুক, ক্ষমতা দিয়ে হোক আর যেভাবে হোক না, কোন প্রশাসন দিয়ে হোক, ওরা মুখের ফুৎকার দিয়ে ইশারা দিয়ে যেভাবেই কায়দা, যে কোনো কায়দায় আমার এই কোরআনের আলোকে তারা নিভাতে চাই, ওগো নবী তারা হচ্ছে কাফের। তারা চিল্লায় জোরে বলেন কি? কোরআনের আলোকে যারা নিভাই দিতে চায় তারা কাফের, আল্লাহর ভাষায় কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই, 100%, কথা বলেন ঠিক কিনা? এই ফরিদপুরে যারা কাফের আপনারা তো চেনে, ওদেরকে শ্মশানে পোড়াবেন, কথাটি বুঝতে পারছেন? ওরা মুসলমান যদু হয়, ওরা আল্লাহর ভাষায় ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা যায় নাই। কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে, 40 ধারা জারি করেছে, ওরা মাশরুফি শয়তান। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন তারা কাফের, আর কাফের মারা গেলে মাসালার ক্ষেত্রে হচ্ছে জানাজা করা জায়েজ নাই। সম্মানিত ভাই আমার, যদি তাই হতো তাহলে আবু জেহেলের তাকে জানাজা করা হতো, কথা বলেন? আবু জেহেলের জানাজা হয়েছে, আমি যেখানে আবু জেহেলকে গর্ত করে পোতা হয়েছে, আমি মল্লিমকে বললাম ভাইজান কোথায় সেই বাটপার, কোথায়? বলছে হুজুর বাটপার তো একবারে ওইভাবে এই মার্কেট ভিতরে, এই জায়গার ভিতরে আবু জেহেলকে গর্ত করে পোতা হয়েছিল। তো ওখানে একটু পারে মানুষ তুতু নিক্ষাপ করছে, কেউ স্যান্ডেল মারতেছে আন্দাজে, কিন্তু ঘৃণা আজও পৃথিবীতে যেই লেডিস ফেরাউন এ দেশটার মানুষের রক্ত চুষে চুষে খেয়েছে, তোর
তরুণ ছাত্রদের বুকের রক্ত যারা চেয়েছে, আজ তাদের ধিক্কার। মানুষ যদি বাংলার জমিনে, আমি খালি আসর জহরের নামাজ পড়ে খালি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই নারীটা যেন পালিয়ে না চলে যায়, না পালিয়ে যায়। যখন আমি বললাম আমার বন্ধু আব্দুল্লাহ মামুন নওগাঁয় বাড়ি, আমি বললাম ভাই কি অবস্থা? বলছে আমরা চতুর্দিকে এখন আছি, কোন ভবনের চতুর্দিকে লাখ লাখ মানুষ। আমি খালি দোয়া করতেছি, হঠাৎ করে শুনছি নাকি তিনি উড়াল দিয়ে চলে গেছে। আমার ভাইরা, আর 30টা মিনিট থাকলে কোন ভবন আর কোন ভবন থাকতো না, কোন কবরে পরিণত হয়ে যেত। কথা বলে ঠিক না? আমরা ওটাই চেয়েছিলাম, কিন্তু আল্লাহ জানি আসলে দিল্লির প্রোডাক্ট দিল্লি পাঠাবে, এটাই টার্গেট। কথা বলে ঠিক না? এটা আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদির কথা ছিল যে 12 কোটি মানুষ আসতে করে গাছের গোড়া নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি চলে যাওয়া। কথা বলে ঠিক না? পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করে নাই, মমতা দিদিও গ্রহণ করলো না। কথা বলে ঠিক না? প্রথম হেলিকপ্টার নিয়ে কলকাতায় নামতেছিল, মমতা দিদি বলছে সুকান 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 নয় দিল্লি চলে যাও। কথা বলে মানে মমতাও জানে আসল ঠিকানা তার কোথায়, দিল্লি। আমার ভাইরা এখন দিল্লির এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে আর ফতুয়া মারতেছে। কথা বলে ঠিক না? খালি বাংলাদেশে আমরা বসে আসো, ফুলের মালা তোমার গলায় দেওয়া হবে, আর সঙ্গে সঙ্গে তুমি আইনা ধরে যাবা, কয়েকদিনের ভেতরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হয়ে তোমাকে শাহবাদী ফাঁসির মঞ্চে ধরাতে হবে। কথা বলে ঠিক না? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করেছিল তারা। সালাউদ্দিন কাদের মৃত্যুর আগেই বলেছিল যে মিথ্যা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তোমরা আমাদেরকে ফাঁসি দিতে চাচ্ছ, আমি দোয়া করি এই ট্রাইব্যুনাল যেন ওই পর্যন্ত থাকে যতদিন তোমাদের ফাঁসি না হয়। এখন আল্লাহ রেখেছে। কথা বলে ঠিক না? আল্লাহ জন্মের মা। ওরা মনে করেছিল ক্ষমতায় আমরা আছি, আমরা থাকবো, চিরদিন থাকবো। আল্লাহ বলছে তোর মতো নিকৃষ্ট নারী পৃথিবীতে আর থাকার অধিকার নাই। কথা বলে ঠিক না? তিনি হচ্ছেন জননী, এদেশের মানুষের জননী। তার বাবা ছিল হচ্ছে আমাদের জাতির পিতা। মেয়ের বাবা কিভাবে মা বা বাবা হয় আমি বুঝে আসে না, এসব কুলাঙ্গাররা কিভাবে উপাধি দিয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, নিজের মাকে বাদ দিয়ে যদি অন্য কোন নারীকে মা বলা গ্রহণ করা হয়, তাহলে মা এমনই হয়, মা উড়াল দিয়ে এতিম করে সন্তানদের চলে যাবে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, সবচেয়ে বেশি ক্ষতি করেছে স্থানীয় যারা কুলাঙ্গার ছিল, যারা মানে সামসা ছিল, সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানবিক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিলেন, ও নবী আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যারা ঈমান আনে ওইভাবে ঈমান আনে। আল্লাহ পাক বলছেন, ও নবী যারা ঈমান আনবে ওইভাবে, যারা ঈমান আনবে সাবাজ মাইন্ডে ভাবে ঈমান এনেছে। আমার ভাইয়েরা, আমি যে আজকে আপনাদের মাঝে পেশ করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে আত-তাওবা। এই সূরার ভিতরে আছে 16টি রুকু, 129টি আয়াত। সূরাটি নাযিল হলো নবম হিজরিতে জিলকদা মাসে। সূরা মাদানী। এই সূরাটি নাযিল হলো মাদানী শহরে জুম্মার নামাজের পরে। আল্লাহর নবী জুম্মার নামাজের জন্য মসজিদে তখনও প্রবেশ করে নাই। বিশ্ব নবী সাহাবাদের সামনে তখনও আসে নাই। সাহাবারা দুইটা গ্রুপ, সাহাবা মদিনার আর আনসার সাহাবা। মসজিদে নববীর ভিতরে তর্ক বিতর্ক শুরু করলেন। তর্ক বিতর্ক মনে মারামারি নাই, হিংসা বিদ্বেষ নাই। আয়াতটি নাযিলের প্রেক্ষাপট বলছি, আমার পাবনাবাসী কান নিয়ে শুনি, কারণ এটা ফাজিল মাদ্রাসা। আল্লাহ নবী, বিশ্ব নবী তখনও মসজিদ নববীর ভিতরে প্রবেশ করে নাই। এই দুই গ্রুপ সাহাবা, আল্লাহ নবীর সাহাবারা, আনসার গ্রুপ, মদিনার গ্রুপ, এক গ্রুপ আরেক গ্রুপকে বলছেন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, একটু কি বলা যাবে? আনসার গ্রুপ বললেন, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহর পথে মাল এবং জান দেওয়া। আনসার সাহাবারা বললেন, না, আমাদের দৃষ্টিতে হাজীদেরকে পানি পান করানো, খাবার খাওয়ানো। মুফাসসির ইকরামরা বলেন দুইটার ভিতরে প্রাধান্য দিয়েছে, কিন্তু মুফাসসির ইকরামরা বেশি প্রাধান্য দিয়েছেন মদিনার সাহাবাদের কথা মতো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী মেহরাবে দাঁড়িয়ে গেলেন। আলোচনা হলো, খুতবা হলো, জুমার নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। বসার পরে গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। সাহাবারা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমাদের একটা প্রশ্ন আছে, আপনি উত্তর দিবেন। আল্লাহ নবী বললেন, সাহাবারা কি প্রশ্ন তোমরা বলো। সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা বললেন, ওগো নবী, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা,
আপনি কি একটু বলবেন? আমার নবীর মুখটা মলিন হয়ে গেল, কারণ আমার নবীরা বলতে কোনো কথা বলেন না, আল্লাহর কাছে তিরোহির অপেক্ষায় থাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার সাহাবার একই প্রশ্ন, আনসার সাহাবার একই প্রশ্ন। সঙ্গে সঙ্গে আমার নবী মাথাটা নিচু করলেন। আল্লাহ পাক জিবরাইলকে নিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর আমি সব সইতে পারি জিবরাইল, কিন্তু আমার বন্ধুর কষ্ট আমি সইতে পারি না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মাথাটা নিচু করে বসে ওহীর অপেক্ষায় বসে থাকবে। আর আমরা যদি হতাম ফতুয়ার ডানে বসে যেতাম, কথা ঠিক না? কারণ সবচেয়ে বেশি ফতুয়াবাজি হয় চায়ের দোকানে। কোথায়? কোথায়? চায়ের দোকানে। চার দোকানদার হয় মুফতি, আর যারা চা খায় সব মুহাদ্দিস আর মুফাসসির। যত রকম ফতুয়া সব চার দোকানে। এ হুজুর খারাপ, এ হুজুর খারাপ, ও লোক খারাপ, এ খারাপ, মানে যত রকম। আমাদের আলমডাঙ্গা মন্ডপে একটা গেট আছে, ওই মন্ডপের গেটে একটা ডান পাশে দেখবেন চার দোকানের যাত্রী সামনে, ওখানে গেলে ফতুয়ার গাড়ি নিয়ে বসে থাকে। যত রকম ফতুয়া আমার ভাইরা, তার এই মূর্খরা ফতুয়া দেয়। এমন একটা যুগ রাসূল বলেছিলেন, যেই যুগে জ্ঞানীদেরকে চাপিয়ে রাখা হবে আর মূর্খরা ফতোয়াবাজি করবে, সে যুগ চলে গেল। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? এটা কোরআন আর এটা কোরআনের মাদ্রাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফেজ হতে পারো না হাফেজের বাবা হও, আলেম হতে পারো না আলেমের বাবা হও। কপাল খুলে দিবেন কে? জেনে বলেন কে? আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, আমার স্যার যেটা বললেন, ওহীর জ্ঞান ছাড়া সম্ভব হবে না। কথা বলে ঠিক না? ছোটকালে আপনার সন্তানকে ওহীর জ্ঞান দিয়ে দিন। এই ছেলে গাঁজাখোর হবে না, বিড়িখোর হবে না, টায়ারখোর হবে না। আর বাংলাদেশে যত মন্ত্রী, এমপি, নারী এবং মদ নিত্যতা এদের প্রয়োজনীয় খাবার। আমার ভাইরা বয়স হয়ে গেছে, বৃদ্ধ প্রান্তে মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে। এসব মন্ত্রী, এমপি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। কথা বলে ঠিকই না? সম্মানিত ভাইরা আমার, আমি হারামখোর কেন বললাম? এদেশের টাকা পয়সা সব লুটপাট করেছে। কথা বলে ঠিকই না? বাইকের আওয়াজ থেকে গেল, বাইকের আওয়াজ, সাউন্ড ক্লিয়ার করেন। হুজুর এসে কিন্তু রাগ করবেন, আপনার উপর চাই বেশি আমার উপর রাগ করবেন। আমাকে এই জন্য বারবার বলছে মাইক যেন ঠিক থাকে। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, হারামখোর কেন বললাম? ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল, একজন ওলি আর একটা দরবেশ। একজন ওলি আর একজন দরবেশ। ওলি ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 রাকাত। কথাটা বুঝতে পারছেন? ফরজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো। পৃথিবীর কোন কিতাবে এই সালাতের অধ্যায়ের ভিতরে আছে কি? তাহাজ্জুদের অধ্যায় আছে যে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ এরকম আছে? পৃথিবীর কোন কিতাবে পাবেন না 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ। আমার ভাইয়েরা, তাহলে আপনি চিন্তা করুন। আর দরবেশ ছিল ওই দলে, যার 36,000 কোটি টাকা লুটপাট করেছে, 7টা ব্যাংক ধ্বংস করেছে, শত শত বিঘা জমি নিজের নামে রেখেছে, বুড়োকালে তাও পরকীয়া প্রেম করেছে। কথা বলে ঠিকই না আমার ভাইয়েরা? তাহলে বুঝতে পারছেন যে এমন একটা কথা, কি বুঝতে পারছেন ভাই? কথাটা বোঝা যাচ্ছে? সম্মানিত ভাইয়েরা আমার, ওই দলের ভিতরে এই দুইজন ব্যক্তি, এই বুড়া মানুষ, এই এফ সালমান রহমান, কিছুদিন আগে আহলে হাদিসের একটা সম্মেলন ছিল ঢাকাতে, ইসলামিক কনফারেন্স ছিল। সেখানে তিনি বক্তৃতা দিতে গিয়ে বলছেন, গ্রেফতারের আগে, এই যুদ্ধের আগে তিনি বলছেন, কোরআন শরীফের ভিতরে কিছু সমস্যা আছে। যদি বলেন আউযুবিল্লাহ। আপনারা শুনেছেন, ইউটিউবে শুনেছেন। শেষ পর্যন্ত বলছেন না, হ্যাঁ, কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। পাট মুখে বক্সে বা তার গুলো খুলি ফেলা দরকার। কথা বলে ঠিকই। আল্লাহর কোরআনের ভিতরে যারা সন্দেহ করে, ওরা মানুষ জানোয়ারের চেয়েও খারাপ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এমন একটি গ্রন্থ পৃথিবীতে নাজিল করেছি যার ভিতরে কোনো সন্দেহ। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে কোনো সন্দেহ নেই। আর এই বার্তা বলছে সমস্যা আছে। আমার ভাইয়েরা, এই জন্য তো কোরআনের আমাদেরকে বুড়া পছন্দ করতো না। কোরআনের মাহফিল হবে, সত্য কথা হবে। আমরা তো সত্যের পথে চলি না। আমরা নারী, মদ, আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় আমরা সেটা খাই, সব ইসলামে হারাম। কিন্তু কোরআনের কথা শুনলে তো সব ঝামেলা হয়ে যাবে। এদেশে কোরআন চলবে না, এদেশের আলেমদেরকে হত্যা করার কথা বলে ঠিকই না। সম্মানিত ভাই আমার, আইন মন্ত্রী, আমি কিছুদিন আগে তার এলাকায় মাহফিলে গেলাম। আমি বললাম, আপনাদের সে বেআইনি মন্ত্রী কই? কত হুজুর ভাড়া খাই গেছি। আমার ভাইয়েরা, এই আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করিস। কথা ঠিক না? এফ সালমান রহমান আর আইন মন্ত্রী, এনারা দুইজন বুদ্ধি করে
আমাদের এই বাংলাদেশ থেকে পালিয়ে চলে যেতে চেয়েছিল। ওদের শেষ ভরসা ছিল নৌকা। কি যারা বলেন কি নৌকা, ওরা নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যেতে চেয়েছিল। জান্নাত মানে ইন্ডিয়া। কোথায় ওদের জান্নাত? কোথায়? ইন্ডিয়া। এরা ফুলসিরাত পাড়ি দিয়ে ইন্ডিয়ায় যেতে চেয়ে প্রশাসনের হাতে গ্রেফতার হয়ে গেল। পুলিশ গ্রেফতার করলেন, প্রশাসন গ্রেফতার করলেন, আইনমন্ত্রীকে চিনি ফেললেন। আইনমন্ত্রীকে যখন গ্রেফতার করা হলো, আইনমন্ত্রী বলছে ভাই আসলাম, দুইজন যাব, একা একা কিভাবে সম্ভব? এখন পুলিশ বলছে কেন? বলছে ভাই ওই যে দরবেশ বসে আছে নৌকার ভিতরে। এখন আইনমন্ত্রী যখন এই কথা বললেন, প্রশাসন বলছে না, দরবেশের সাদা দাড়ি, সাদা চুল, সাদা পাঞ্জাবি, কত সুন্দর লেবাস, ওটা দরবেশ হতে পারে না। আইনমন্ত্রী বলছে ভাই ওটা দরবেশ, চুল কালি করেছে আর হচ্ছে চাইনিজ কুদাল দিয়ে দাড়ি চাইছে। কথা বুঝতে পারছেন? আমার ভাইয়ের হারাম করে দল। এই জন্য বললাম রিমান্ডে যখন কথা শুরু হলো, বলছে আপনি দাড়ি কাটলেন কেন? বলছে জীবন বাঁচানো ফরজ, দাড়ি রাখা শূন্য, তাই দাড়ি ফেলে দিয়েছে। হারাম করে দল, নারী খোরের দল, মাদক খোরের দল, সন্ত্রাসের দল। কথা বলে ঠিক না? আর যেন বাংলার জমি আর কোনদিন যেন এই মাটিতে তারা আর যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কথা বলে ঠিক না? আগামীর বাংলাদেশের কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের ইসলামের বাংলাদেশ। প্রয়োজন হলে 1971 সালে যেমন বাংলার মানুষ রক্ত দিয়েছে, বাংলা ভাষায় যেমন রক্ত দিয়েছে, 2024 সালে 5 আগস্টে যেমন রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আমার কোরআনের জন্য, দিন কায়েমের জন্য আপনার মানুষেরা বুকের তাজা রক্ত ঝেড়ে দিবে। বাতিলের কাছে কোনো মাথা নত হবে না। ঠিক না? কষ্ট হচ্ছে। ইসলাম শান্তি চেয়েছিল, 15.5 বছর তার অশান্তি তৈরি করেছে। আপনাদের যে রাস্তা দিয়ে আমি আসলাম, এটা জাহান্নামের চেয়েও খারাপ। কথা বলে ঠিক? কোন বাটপার যে ক্ষমতায় ছিল আমার ভাইরা, আসলে ওরা খোয়া পর্যন্ত খাই ফেলেছে। চিন্তা করে আমার ভাইরা এই সব কুলাঙ্গার দেশটাকে ধ্বংস করেছে, বাবার সম্পদ করে করে তারা ভক্ষণ করেছে। রাস্তার দিকে একটু নজর দেয়নি। আমার দৃষ্টিতে বাংলাদেশে যত জায়গায় ঘুরেছি, এত ভালো রাস্তা আমি কোন জায়গায় দেখি। ভালো বলছি, খারাপ রাস্তায়। কথা বুঝতে পারছেন? যেটিতে যেটিতে আমার মাজা ব্যথা হয়ে গেছে, আমি এই জন্য ঠিক মতো বুঝতে পারছি না। আর এইটুকু আমার ভাইয়েরা, আমি চিন্তা করলাম এলাকায় দায়িত্ব ছিল কি, তারা কি আছে না গেছে? আছে না গেছে? একের মাথা মাথার মতো পুঁতি খেলা লাগবে রাস্তার ভিতরে। কথা বলে ঠিক না? আরাম করে দল দেশটা তারা একের মতন বন্দুক করে সব ভাবন করেছিল। কথা বলে ঠিক না? আজ আল্লাহ বলছে বান্দা লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেব। তারা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, সব পেটের ভিতরে ঢুকাইছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, একটা রাস্তার যে কন্ডিশন চিন্তা করুন। এলাকার মানুষ কি বসবাস করে? মনে হচ্ছে এলাকায় মানুষ নাই, কিন্তু এখানে এসে বুঝলাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। কথা বলে ঠিকই না? সম্মানিত ভাইয়ের আমার, আমি এই জন্য বলি ইসলাম শান্তি চাই, কিন্তু তারা অশান্তি তৈরি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম পৃথিবীতে নাযিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। সম্মানিত ভাইয়ের আমার, সময় তো ভাই আমার পাবনাবাসী, আমার সবচেয়ে কষ্ট লেগেছে এই পাবনার মাটিতে 2 জন সন্তান, একজনকে ফাঁসি দেওয়া হলো আর একজনকে তো গৃহবন্ধ করে তাকে তো দুনিয়া থেকে বিদায় করা হলো। কথা বলে ঠিক না? এই ফরিদপুরবাসী একটা প্রমাণ দিতে হবে, আমার ভাই মাওলানা মতিউর রহমান নিজামী কোন রাজাকার ছিল? ফরিদপুরবাসী আজ কোরআনের মাহফিলে সাক্ষী দিতে হবে, আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। আমার মতিউর রহমান নিজামী ভাই কি রাজাকার ছিল? ভাই ধর্ষণ করেছিল, লুটপাট করেছিল। সেই হারাম খোরেরা বলেছে বাংলার জমি তাদের চিন্তা কবর দিতে হবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, বাংলাদেশ 2টা না 3টা মন্ত্রণালয় চালিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী। কথা বলে ঠিক না? তার ভিতরে মতিউর রহমান নিজামী, তিনি চালিয়েছেন কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়, 2টা মন্ত্রণালয় চালিয়েছিলেন। কথা বলে ঠিক না? আর আমার নিজামী ভাই আলী হাসান মুজাহিদ ভাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছিলেন।
এই 15.5 বছর তারা বিভিন্ন বিদেশ থেকে মেশিন যন্ত্র নিয়ে এই 3টা মন্ত্রণালয় কারা 5 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। বলেন কথা ঠিক না? তাহলে যদি পাইতো জামাতের এমনি তো 12টা বাজাইছে, আরো 12টা বাজাইতো, কথা ঠিক না? কিন্তু তারা তাদের ভিতর থেকে আমরা শুনেছি, বড় বড় নেতার ভিতর থেকে শুনেছি যে তারা কিভাবে মন্ত্রণালয় গুলো চালালো, যে 5 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার, এর নাম হচ্ছে ইমান। জোরে বলেন কথা ঠিক না? এর নাম হচ্ছে ইকামতের দিন কায়েমের আন্দোলন। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, পাবনাবাসী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আমার ভাই অধ্যাপক জনাব মোহাম্মদ আলী আসগর সাহেবের বুকের ভিতরে কোরআন শরীফ নিয়ে যদি সংসদে যেতে চাই, আমরা কি যেতে রাজি আছি? আমার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, ফরিদপুরবাসী, আগামীর যুদ্ধ হবে, ভোটের লড়াই যুদ্ধ হবে, ইসলামের বিজয়ের যুদ্ধ। কথা বলে ঠিক না? আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই? তাই এমন মানুষকে আমাদের চয়েস করতে হবে যারা ওখানে গেলে 2 টাকা দুর্নীতি হবে না, ইনশাআল্লাহ। সম্মানিত হয়ে আমার যে কথা বলতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তখন হিনাজির করে নবী মাথাটা উঁচু করুন। আমার নবীর মাথাটা নিচু হয়েছে। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীকে বললেন, ও নবী মাথাটা উঁচু করুন। আল্লাহ পাক জিবরাইলকে জানালেন, জিবরাইল আমি আল্লাহ নবীর কাছে এসে বললাম, নবী মাথাটা উঁচু করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটি নাযিল করলেন, সূরা তাওবার 20 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম وأعظموا درجة عند الله وأولئك هم الفائزون। আল্লাহ বলছে, হে নবী, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, নবী যারা ঈমান আনে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা হিজরত করে, ওয়া জাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে যারা সংগ্রাম করে, ও নবী আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আমার কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, এখানে আজকে কোরআনের মাহফিলে যারা টাকা পয়সা দিচ্ছেন, 1000, 2000, 5000, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ পাক নিজেই বলছেন, যারা আমার পথে মাল দেয়, জান দেয়, আল্লাহ বলছেন মাল এবং জানের বিনিময়ে, হ্যাঁ নবী আমি তো জান্নাত মুমিনের কাছে বিক্রয় করলাম 2টা কন্ডিশনের বিনিময়ে। যারা আমার পথে মাল দেবে আর জান দেবে, কয়টা কন্ডিশন? ধরে বলেন, আল্লাহর পথে মাল এবং জান। আমি উহুদের ময়দানে 70 জন সাহাবার কবরের পাশে গিরিল ধরে চোখের পানি ফেলে কেঁদেছি আর বলেছি, মালিক তারা তো আমাদের মতনই মানুষ ছিল, কিন্তু তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী সন্তান দুনিয়ার সব ত্যাগ করে আল্লাহর পথে জিহাদ করে এই জমিনে কিয়ামতের দিন কায়েমের জন্য তারা বুকের তাজা রক্ত দিয়ে উহুদের ময়দানে তারা ঘুমিয়ে আছে জান্নাতে। কথা বলে ঠিক না? আজ ওই মুসলমান যদি এই পৃথিবীতে ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম এসেছে আমার ভাইয়া পাবনাবাসী কান্দিয়ে শুনি, এই পৃথিবীতে ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম এসেছে উহুদের ময়দানে কান্দারওয়ার শহীদের বিনিময়ে, ইসলাম এসেছে বদরের রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে তায়েফের রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে এই পৃথিবীতে ইসলামী আন্দোলনের কর্মের রক্তের বিনিময়ে। জোরে বলেন কথা ঠিক না? পৃথিবীতে ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম পৃথিবীতে শান্তির ধর্ম, কিন্তু আজ পৃথিবীতে অশান্ত তৈরি করেছিলেন। সম্মানিত ভাইয়ের আমার, এই কালের সাথে এরকম একটু কাগজ লিখে দিলে ভালো হয়। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে শান্তি চাই ইসলাম, আর ইসলামের ভিতরে শান্তি। যারা অশান্তি তৈরি করেছিল তারা সব পালিয়েছে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে যদি কোনো ব্যক্তি আরামপুরের সাথে সম্পর্ক হয়, ওই লেডিস ফেরাউনের সাথে সম্পর্ক হয়, ওর হাসরও হবে লেডিস ফেরাউনের সাথে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার,
এই জন্য আমরা ইসলামকে মেনে নিব, যতদিন বেঁচে থাকবো ঈমান আনবো কার প্রতি? যারা বলেন কার প্রতি? আল্লাহ পাক আয়াতের ভিতরে প্রথম বলছেন আল্লাযীনা আমানু, নবী যারা ঈমান আনে ওইভাবে সাহাবা সাইন যেভাবে ঈমান এনেছিল। সম্মানিত ভাইয়ের আমার, সাহাবা সাইন যেভাবে ঈমান এনেছে আমরা যদি ওইভাবে ঈমান আনতে পারি অবশ্যই আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে ওদের জন্য পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ, রুজিদের বলুন লা ইলাহা। আমার ভাইরা, আবু সাইদের মতন বুক পেতে দিতে আমরা কি সবাই রাজি আছি? মুক্ত যখন যুদ্ধের ময়দানে পানি নিয়ে পানি কেউ লাগে, পানি লাগবে যুদ্ধের ময়দানে। আমার ভাইরা যেমন যখন রক্তে রঞ্জিত, বুকের ভিতরে গুলি, মাথার ভিতরে গুলি, হাতের ভিতরে গুলি, পায়ের ভিতরে গুলি, কারোর 100 200 ছত্রা গুলি, তখন মুক্ত বলছে পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। আবু সাইদ যখন বুক পেতে দিল, আমার মুসলমান ভাইরা, আজ আমি আপনাদের পাবনাবাসীর কাছে বলি, আমার যদি কোরআনের জন্য ডাক আসে, ওই কোরআনের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা রাজি? দু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা। সাউন্ড করার দরকার নাই, সাউন্ড করার দরকার নাই, হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান, ফেরেশতাদের দেখান। ফেরেশতারা একটু ভিডিও করে হাতটা নাড়া দিয়ে দিন। আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করে নাও, জান্নাতি হাত হিসাবে তুমি কবুল করো। আমার ভাইয়েরা, যদি আমার জিহাদের ডাক আসে, ওই জিহাদের ময়দানে আমরা জীবন দিতে রাজি আছি, তাহলে দু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান, আলো করে পুরুষের মতো। জীবন দিতে রাজি আছেন? আমি জীবন চাইনি, আমি এখন মাল চাই। কি চাই? মাল চাই। যার যার পকেটে বিড়ি, সিগারেট আর টিস্যু বাদে আল্লাহর হস্তে 10 20 50 100, মা মারা গেছে 50 টাকা, বাবা মারা গেছে 100 টাকা, দাদি দাদা নানাদের জন্য মুক্তর জন্য 10 টাকা, আবু সাইদের জন্য 50 টাকা, আল্লামা সাইদির জন্য 100 টাকা, মুফতি আমির হামজার জন্য 50 টাকা, এরকম নিয়ত করে এখন ছাত্র সমাজ যারা ভিতরে যাচ্ছে, কমিটির ভাইয়েরা আপনারা সবাই দেবেন। এই হাজার হাজার লক্ষ জনতার ঢল নেমেছে, আমি দেখেছি।